হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? হ্যাঁ। প্রাতকালে গোবিন্দের পূজা করেছিলাম। পূজা সমাপন করে গীতা অধ্যয়ন করেছি। গীতা অধ্যয়ন সুসম্পূর্ণ করে মালা সুসম্পূর্ণ করেছি, প্রসাদ নিয়েছি। আর মনে মনে ভাবলাম ভগবানের কিছু কথা বলবো। ভগবান বলেছে, তমহং, তুমি যেমন ভাবে আমাকে ডাকিবে আমি তাহাই সাড়া দেব। ধারণং, তুমি কতটুকু ধৈর্য ধরতে পারবে পরীক্ষা তোমাকে দিতে হবে। ব্যয়নম, তুমি যাহা এই মানব দেহ থেকে অপচয় করেছো, এইটা কিন্তু হিসাব তোমাকে দিতে হবে, অন্য কেউ দেবে না। যুক্তাং, সে যুক্ত হবে তোমার যে পূর্বজন্মের পাপ আছে না, হ্যাঁ, পূর্বজন্মে যে পাপের কর্মফল, কর্মের সঙ্গে তোমার এই পাপের যোগ হবে, হয়ে বেশি হয়ে যাবে। তাই কমাবার জন্য ভগবান বলেছেন, তোমরা ফলে জলে পুষ্পেতে যদি একবার আমাকে ডাকতে পারো, তাহলে আমি তোমাদের ওই কৃতকর্ম থেকে মুক্ত করবার জন্য আমি কৃপা করব। কই, আমরা তো মুখে বলি হরি হরি, কিন্তু রাত্রিকালে যে চুরি করি এটা তো কেউ দেখে না, তাই না? হ্যাঁ। তো যাক, মানব দেহ থেকে মূলত যে কর্মগুলো পরিহার করা আমাদের প্রয়োজন, এইটা গীতায় বলেছে। হ্যাঁ, কাম ক্রোধ লোভ তিনটি নরকের দ্বার। ওই প্রভু গো, আমরা তো নরকে পড়ে আছি, আমরা তো বহির্গত হতে পারলাম না। তাই নরক থেকে পরিত্রাণ পাবার জন্য সৎসঙ্গ, ভালো মানুষের সঙ্গ করতে হবে। অহিংসা পরম ধর্ম। হ্যাঁ, তোমরা তো জানো যে জন্মে জন্মান্তরে মানব দেহে প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে হিংসা আর হিংসা পরিপূর্ণ। হ্যাঁ, কাউকে যদি আমরা একটু পরমান্ন বেশি দিতে যাই, মনে হয় কেন দেব, থাক, এটা থাকলে আমার হবে, তাকে দিব। এই যে অঙ্গ প্রত্যঙ্গে যে হিংসাগুলো, এগুলো পরিহার করতে হবে। দশ ইন্দ্রের কথা বলছো, এটা বহুদূরের কথা। এটা মুখে বলে সাধুগুরু বৈষ্ণব, কিন্তু আমরা তো জানি সে কতটুকু আমরা করতে পারবো। আমাদের মনেই জানে যে পাপের কোন কোথায় পরিপূর্ণ হচ্ছে। তাই আসুন, আজকে ভগবানের কথা নিয়ে গীতায় ভগবান বললেন, সর্বে ধর্ম পরিত্যজং, তুমি সব কিছু পরিহার করি আমার শরণাগত হও। মামেকাং শরণাব্রজনং, তুমি যখনই আমাকে স্মরণ করিবে, আমি সকল পাপ হইতে মুক্ত করিবার জন্য ওই গোলক ছেড়ে ভুলোকে নামে আসিব। চৈতন্য চৈতামৃতে তাই টিকাই বললেন, অনার্পিতং চরিতং চিরতা করুণায় অবতীর্ণ। যে সব সময় বদনে হরিনাম সংকীর্তন করবে, ভগবানকে ডাকবে, আমি করুণার বলে, কৃপার বলে, বিশ্বময় জগৎপতি হয়ে তোমাদের মাঝে আমি এসে দাঁড়াবো। হ্যাঁ, তমহং পরমানন্দ মাধব, তুমি যখনই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, ডাকবে, আমি তোমার কৃপা বর্ষণ করিবার জন্য বায়ু বাতাস হতাশন জল বর্ষণ মেঘাচ্ছন্ন ছায়া সব কিছু পরিপূর্ণ করে তোমার মাঝে এসে প্রবেশ করব নাসিকার দ্বারায়। আসার যা যে পথে ভজন সাধন, সেই পথে ভাবুন তো, আসার যা পথ কিন্তু আমাদের এইটা, অন্য কিছু নয়। আমরা এই পথে এসেছি, আবার এই পথেই যাব, কিন্তু এইটাকে ব্যতিক্রম ভাবনা কখনো ভাবা যাবে না। হরিবল, হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ, হরিবল হরিবল, নিতাই গৌর হরি।